এখানে দেখো, আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে আসলাম, মানে যে কোনো অ্যাড অ্যাকাউন্টে আসমু, আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা মনে করো যে বিলিংয়ের অপশনটা দেখছি, যে বিলিং কোনটা, বিলিংয়ের অপশনটা দেখলাম। কিন্তু এই যে বিলিংয়ের নিচে যে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে? দেখেছে যে আমরা হুম। প্রত্যেকটা পেজ আছে বা প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মাল্টিপল আমরা আইডি দিয়ে ইউজ করতে পারবো। যেমন আমি যদি চাই যে আমার কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট, যেমন ধরো এই যে নীরব খান যে অ্যাড অ্যাকাউন্ট, এটা এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আমি অন্য কোনো আইডি দিয়ে ইউজ করতাম চাই, আমি ইউজ করতাম পারবো। আবার আমি যদি কোনো একটা পেজ রে, যেমন আমি এখান থেকে কোনো একটা পেজ দেখাই, যেমন এখান থেকে আমি গেলাম নিউ ট্যাবে, যাওয়ার পর এখান থেকে কোনো একটা পেজ রে যদি আমি অন্য কোনো একটা আইডি দিয়ে ইউজ করতাম চাই, তাইলেও কিন্তু আমি করতাম পারবো, ঠিক না? তার মানে তুমি পেজ হোক হুম। কিংবা অ্যাড অ্যাকাউন্ট হোক, পেজ হোক কিংবা অ্যাড অ্যাকাউন্ট হোক, চাইলে তুমি মাল্টিপল আইডি দিয়ে ইউজ করতে পারবা। আচ্ছা, এটা কেমনে? যেমন পেজেরটা হচ্ছে আমরা পেজের অ্যাক্সেস দেওয়া লাগে। পেজের অ্যাক্সেসটা কেমনে দেওয়া লাগে? আমরা পেজে গিয়া এই যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখন তোমার আনভিজিবল অবস্থাতে আছে, যখন আমি পেজে সুইচ করবো এখান থেকে, এই যে সুইচ অপশন থেকে যখন সুইচ করবো এটা ভিজিবল অবস্থা হইব, তখন কিন্তু আমি পেজ অ্যাক্সেস থেকে গিয়ে পেজে অ্যাক্সেস দিতে পারবো, যে কেউ অ্যাক্সেস দিতে পারবো। দিলে পরে তার ওই আইডিতে আমার পেজটারে কিতা করতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো। এমন কথা হয়েছে যে আমার অ্যাড অ্যাকাউন্ট যে আছে, ধরো আমি এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আসলাম, তার মানে আমার যেই যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আমি আলাদা আলাদা মানুষরে কিতা করতে পারবো, মানে মানুষরে বলতে তার আইডিরে আমি অ্যাডমিন করতে পারবো কিংবা অ্যাডভার্টাইজার করতে পারবো, যেটা ইচ্ছে এটা আমি রিমুভ তারে কিতা করতে পারবো, নিয়োগ দিতে পারবো। যেমন ধরো এই যে অ্যাড পিপল, এখানে অপশন আছে না, এই যে নীরব খান যেই অ্যাড হুম। অ্যাকাউন্টটা, হুম। নীরব খান, এই অ্যাড অ্যাকাউন্টে যদি আমি যে কেউ অ্যাড করতাম চাই, যেমন আমি যদি তার নাম লেখা সার্চ দেই, যেমন ধরো আমি লেখলাম এখানেও মোহাম্মদ রায়হান লেখলাম আমি এখানেও, ঠিক আছে? মানে সে আমার যদি ফ্রেন্ড থাকে তাইলে সে চলে আসবে অবশ্যই। ধরো মোহাম্মদ হাসান, হুম। তারে আমি দিতাম, ঠিক আছে? এই যে এখানে তিনটা আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট বা অ্যানালিস্ট। তো এটা আছে। তো আমরা চাইলে যে কোনো একটা দিয়ে কনফার্ম দিলে তার অ্যাকসেপ্টও করানো লাগতো না, অটোমেটিক সে তার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবো ই অ্যাকাউন্ট দিয়া, মানে নীরব খান ই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সে কিতা করতে পারবো, অ্যাড রান করতে পারবো। কথা বুঝছো? হুম। কথা বুঝাইছে? তার মানে কিতা, আমি যদি কেউরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন কিংবা আমি তারে কিতা করতাম চাই, অ্যাক্সেস দিতাম চাই আমার এই অ্যাড অ্যাকাউন্টের, তাহলে এইভাবে আমি দিতে পারবো। এখন কথা হয়েছে এটার খাজ কিতা? কাজ হইতাছে বিভিন্ন সময় ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেমন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে কিন্তু ক্লায়েন্ট যে আমারে অ্যাক্সেস দিব, কিভাবে অ্যাক্সেস দিব? তাহলে ক্লায়েন্টের আইডির সাথে আমার আইডিটা অবশ্যই ফ্রেন্ড থাকতে হইব। প্রথম শর্ত কিতা? ক্লায়েন্টের আইডির সাথে আমার আইডিটা ফ্রেন্ড থাকতে হইব। ফ্রেন্ড হওয়ার পরে ক্লায়েন্ট এই আইডিতে আইব, আইডিতে আসার পরে এখান থেকে দেখেছে তোমার রাইট ক্লিক করব, সেমভাবে এই যে রাইট ক্লিক করব, ওপেন নিউ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা করলে অ্যাড ম্যানেজারের মধ্যে আইব, সরাসরি অ্যাড ম্যানেজারে আইব, অ্যাড ম্যানেজারের ওভারভিউর মধ্যে আইব, অ্যাকাউন্ট ওভারভিউ। যখন অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে আইব, তখন এখানে যখন কারসারটা নিব, এখানের মধ্যে অনেকগুলো অপশন পাইব। কারসার নিলে এটা অটোমেটিক খুললা জায়গা, মানে অ্যাড হুম। হুম। ম্যানেজারের যে অপশনটা এটা খুলে, তখন এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আসলে সে এখান থেকে অ্যাড পিপল এই অপশনটার থেকে সে কী করতে পারবো, তোমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন কিংবা সে অ্যাডভার্টাইজার যে কোনো একটা দিতে পারবো। তো সহজে কেউ অ্যাডমিন দেয় না। অ্যাডমিনের ফেসিলিটি কিতা আর অ্যাডভার্টাইজারের ফেসিলিটি কিতা? অ্যাডমিনের ফ্যাসিলিটি হইতেছে তোমার, মানে তুমি যে কেউরে রিমুভ করতে পারবা কিংবা হইতেছে অ্যাডমিন করতে পারবা শুধুমাত্র মেইন অ্যাডমিন ব্যতীত। যেমন এআই অ্যাকাউন্টের মেইন অ্যাডমিন কেডা? নীরব খান। তো নীরব খান রিমুভ করা যেত না কিংবা তোমার কিতা করা যেত না, সরানো যেত না, ঠিক আছে? হুম। এরপরে হুম। আরেকজন অ্যাডমিন হইছে, তাইও কিন্তু অ্যাডমিন হই, কিন্তু সে মেইন অ্যাডমিন না, ঠিক আছে? এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন। তো ই অ্যাডমিনে কিতা করতে পারবো, ই অ্যাডমিনে তোমার লোক নিয়োগ দিতে পারবো। এখন যে লোক নিয়োগ দিব সে লোক যদি অ্যাডভার্টাইজার হয় তাহলে কিন্তু সে অন্য কেউ রে কিতা করতে পারতো না, নিয়োগ দিতে পারতো না। কথা কি ক্লিয়ার? কিতা হুম। করতে পারতো না, অন্য কেউ নিয়োগ দিতে পারতো না। এছাড়া শুধু অ্যাডভার্টাইজ করতে পারবো, অন্য সব কিছু করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে? আর যে মানে যে মানে অ্যানালিটিস করব, যেখানের মধ্যে অ্যানালাইজড, যে মানে যারা আমরা অ্যানালাইজড দিমু, সে শুধু
অ্যাডগুলারে অ্যানালাইজ করতে পারবো, আর কিছু করতে পারতো না, ঠিক আছে? জাস্ট অ্যাডের দেখতে পারতো শুধু। দেখতে পারবো, বালামন্দ দেখতে পারবো, সব কিছু হুম করতে পারবো, আর কিছু করতে পারতো না। তো অনেকে মানে হুম তোমার এটাও কিন্তু একটা তোমার জব, যে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইস্ট, যে তুমি খালি দেখবা যে এটার বালামন্দ কিতা, এটা কিতা হইছে, ঠিক হইছে না ভুল হইছে। অ্যাডভার্টাইজার মানে কিতা, তুমি শুধু অ্যাডভার্টাইজার রিমুভও হইতে পারতা না বা কিছু করতে পারতা না, তুমি হইছে শুধু অ্যাড রান করতে পারবা। আর অ্যাডমিন মানে ফুল কন্ট্রোল, ঠিক আছে? হুম সেম ভাবে পেজের হুম ক্ষেত্রেও যদি আমরা দেখি, পেজে ওই যে আমাদের সুইচ অপশনে ক্লিক করলাম, করার পর এটা সুইচ হইতেছে, হওয়ার পরে দেখো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে যে অপশন আছে, যেমন পেজ অ্যাক্সেস, যে অপশনটা পেজ অ্যাক্সেসের মধ্যে ক্লিক করছি, করার পরে এখানের মধ্যে দুইটা অ্যাড নিউ অপশন আছে। এখানের মধ্যে কয়টা অ্যাড নিউ অপশন আছে? দুইটা অ্যাড নিউ আছে, ঠিক আছে? দুইটা। আচ্ছা, এখন দুইটা অ্যাড নিউর কাজ কিটা, এখানের মধ্যে স্পষ্ট করে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, হ্যাঁ? আর এখানেও পিপল উইথ টাক্স অ্যাক্সেস। টাক্স মানে কিটা, যেমন টাক্স মানে নির্দিষ্ট কোনো একটা কাজ বা নির্দিষ্ট কোনো একটা অ্যাড তারে দিয়ে রান করাইতা, নির্দিষ্ট কোনো একটা অ্যাড বা নির্দিষ্ট কোনো একটা কাজ তারে দিয়ে করাইতা, একটা টাস্ক আমরা কই না যে তার একটা টাস্ক আমরা পূরণ করছি। এই টাস্ক মানে হইছে হুম তার নির্দিষ্ট কোনো একটা অ্যাড আমরা রান করতে হইব, সাময়িক সময়ের লেগা তারে অ্যাড দিতে হইব, তখন তারে আমরা অ্যাড দিব। তবে এই নির্দিষ্ট টাস্কের যে অ্যাড, এটাতে কিছু অসুবিধা আছে। অসুবিধা হইছে শুধুমাত্র অ্যাড রান করা যায়, অন্য কিছু করা যায় না। শুধুমাত্র কিতা করা যায়? অ্যাড রান করা যায়। তো অন্য কিছু বলতে কিতা, অন্য কিছু বলতে আমি যদি এখানে দেখাই, আহ, আমি এখান থেকে বাইরে হইলাম না, দেখাইবার লেগে আমি একটা নতুন ইয়াতে গেলাম, উইন্ডোতে গেলাম। যেমন দেখো অন্য কিছু বলতে এখানের মধ্যে আমার বুস্ট অপশন আছে, ঠিক আছে? এই যে পোস্টে বুস্ট অপশন আছে না, এই অপশনটা আছে। এখন অনেকে পোস্ট করার সময় এই হোয়াটসঅ্যাপ বাটন কানেক্ট করে না, কিংবা মেসেঞ্জার বাটনটা কানেক্ট করে না। তো তখন এরা যদি এটা কানেক্ট না করে, তোমার যদি শুধু এরা টাস্কের অ্যাক্সেস দেয়, মানে টাস্ক পূরণ করার অ্যাক্সেস দেয়, যেমন এখান থেকে শুধুমাত্র একটা টাস্ক তুমি পূরণ করতে পারবা। যেমন আমি যে কোনো একটা আইডির নাম লিখি, ধরো আমি লিখলাম, ধরো আমি তারে একটা কিতা দিতাম, অ্যাক্সেস দিতাম। এখন যখন শুধু আমি তারে অ্যাড অন করবো, মানে তারে কিতা আমি শুধু অ্যাডের অ্যাক্সেসটা দিতেছি, অন্য কোনো অ্যাক্সেস দিতেছি না। তার মানে সে শুধু আমার অ্যাড রান করতে পারবে। এই যে দেখো, ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট অ্যাড ফর দ্য পেজ, মানে সে শুধু কিতা পেজের অ্যাডগুলা কিতা করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলেট করতে পারবো, আর কিছু করতে পারতো না। এবং ইনসাইট দেখতে পারবো। ইনসাইটটা কিতা, এই যে ইনসাইট হইছে, এই যে সি ইনসাইট, এই যে এই জিনিসটা দেখতে পারবো, বুঝাইছে? এর মধ্যে ক্লিক হুম করলে আমার অ্যাডের পারফরমেন্স কী তৈলো, কতজন দেখলো, এই ইনসাইটটা দেখতে পারবো। এমনি নর্মালি অন্য কোনো আইডি থেকে কিন্তু এটা দেখা যেত না। শুধুমাত্র যে এই দুইটা পারমিশন পাইবো, একটা দিলে ওই দুইটা হয়, কারণ অ্যাডের সাথে ওই ইনসাইটটা সংযুক্ত। তার মানে যখন অ্যাডের পারমিশন দেওয়া হয়, তখন এমনিতে ইনসাইডের পারমিশন হয়ে যায়। এখন কত হয়েছে যে কন্টেন্ট, এই যে কন্টেন্টের বিষয়ে, যে কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট ম্যানেজ অর ডিলেট পোস্ট, ঠিক আছে? স্টোরি অ্যান্ড মোর, মানে স্পেস মানে কি, তোমার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, কন্টেন্ট ম্যানেজ করতে পারবো, পোস্ট ডিলিট করতে পারবো, স্টোরি অ্যান্ড মোর, মানে পেজে আরও অনেক কিছু দিতে পারবো পেজের। এটা তুমি কন্টেন্টে যখন অ্যাক্সেস দিবা, তখন সে এই কাজগুলো করতে পারবো। এখন হয়েছে মেসেজ, সে যদি তোমার পেজের মেসেজ দেখতে চায়, তাইলে হয়েছে তুমি এটা অন করে রাখবা, যে সে কিতা ম্যানেজার আমার, তার মানে সে আমার পেজের মেসেজ দেখতে পারবো, অথবা মেসেজ অফ করে রাখবো। দুইটা বিষয়, যে আমি কিতা করবো, মেসেজ দেখতে পারবো কিংবা মেসেজ অফ। এখন তুমি সব অ্যাক্সেস দিলা, যেমন কমিউনিটি অ্যাক্টিভিটি সে দেখতে পারবো, কমিউনিটি অ্যাক্টিভিটি অন করে দিলা, শুধু মেসেজটা অফ করে দিলা, তাইলে তোমার পেজের মেসেজ তার কাছে শো হইতো না। মানে তার যে আইডি দিয়া পেজটার অ্যাক্সেস পাইবো, ই আইডিতে তোমার পেজের কোনো ধরনের মেসেজ যাইতো না, কোনো ধরনের মেসেজ কিতা যাইতো না। দেখাম দি, হুম তার মানে এই মেসেজটা অফ থাকলে সুবিধা কিতা, যে আমি পেজে কার সাথে কি মেসেজে কথা কইতাছি বা কি মেসেজ করতেছি, এই মেসেজগুলা অন্য কেউ দেখতে পারতো না। অন্য কেউ, আমার অ্যাকাউন্টের অ্যাডমিন থাকুক
কিংবা যেসাতে তা হোক, আমি যদি মেসেজ অপশনটা অফ করি তাহলে সেইটা দেখতে পারতো না। কথা ক্লিয়ার? বুঝছি। বুঝছো? তাইলে হচ্ছে হুম। যেগুলা প্রয়োজন আমরা এগুলা শুধু অন করে রাখবো। কথা বুঝছো? এই হচ্ছে একটা বিষয়। তখন গিভ অ্যাক্সেসে দিলে আমরা পাসওয়ার্ড দেয়া তারে গিভ অ্যাক্সেস দিতে পারবো। তো আমি এটা ক্রস করে দিলাম। এটা হচ্ছে যে কোনো একটা টাস্কের বিষয়ে। আচ্ছা, এখন কত হয়েছে যে উপরে যে একটা অ্যাড নিউ আছে এটার কাজ কিটা? এটার কাজও সেম। আমি এটার যদি দেখাই, এটাতে যদি দেখাই, দেখো এটাতে কিন্তু কোনো অন অফের সিস্টেম নাই। তার মানে কি তা অন অফের সিস্টেম নাই। তুমি যদি দেও তে অটোমেটিক সে সবগুলা পাইব, মেসেজও পাইব, এটা এইটা সব কিছু পাইব। দুইটা দেওয়ার কারণ কি তা? দুইটা দেওয়ার কারণ এই, তুমি যদি চাও যে আলাদা আলাদা কোনো কিছু অফ করে রাখতাই তাহলে নিচেরটার থেকে করবা। কথা বুঝছো? কোনো একটা টাস্কের লিগা যে তুমি তারে কন্টেন্টের লিগে দিবা তাহলে সে শুধু কন্টেন্টের কাজ করতে পারবো। তুমি তারে কমিউনিটি অ্যাক্টিভিটির লিগে দিবা, সে কমিউনিটি অ্যাক্টিভিটির কাজ করবে। তুমি তারে শুধু অ্যাডের লিগে দিবা, সে শুধু অ্যাডের কাজ করতে পারবো। ঠিক আছে? তুমি তারে মেসেজের লিগে দিবা, সে শুধু মেসেজের রেসপন্স করতে পারবো, অন্য কিছু সে দেখতো না। কথা বুঝাইছে? তার মানে সে ওই পেজের হুম। শুধু মেসেজ দেখতে পারবো। এটা হচ্ছে নির্দিষ্ট একটা টাস্ক। আমরা কইলাম না যে কোনো স্পষ্ট কোনো একটা টাস্কের কাজ করার লেগা আমরা যে কোনো একটা দেই। হ্যাঁ, বুঝছি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি তারে দিলে, অ্যাক্সেস দিলে আমি তারে এই সবগুলো একসাথে পাইবো। আর যদি এখান থেকে ফুল কন্ট্রোল দেই তাহলে সে ফুল কন্ট্রোলটা পাইবো। তো ফুল কন্ট্রোল দিলে সে আমার রিমুভও করতে পারবো এবং সে নিজেও রিমুভ হয়ে যেতে পারবো। এমনিও সে নিজে ও। রিমুভ হইতে পারবো, কিন্তু ফুল কন্ট্রোল দিলে সে মানে তোমারেও রিমুভ করে দিতে পারবো। কথা বুঝছো? এখন কত হয়েছে যে ফুল কন্ট্রোল দিলে কেমনে তোমারে রিমুভ করব? দেখো, তোমারে রিমুভ করা যাইব, সরাসরি পারতো না, কিন্তু একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা অবলম্বন করলে যে কেউ ফুল কন্ট্রোল থেকে রিমুভ করা যায়। কেমনে এটা আমি এটা শিখাই দেই। আচ্ছা, এখন